তার 7-8 দিন পরে আরেকজন ডাইরেক্টর এলেন। সেই ডাইরেক্টরের নাম হলো বাবুল চৌধুরী। তিনি ছিলেন জহির রায়হান সাহেবের নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট। উনি ছবি করবেন, সেই ছবির নাম হলো চাষির মেয়ে। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি 5টা ছবির নায়ক। তখনও ছবি রিলিজের কোনো প্রশ্নই আসে না। তার 7 দিন পরে আবার আরেকজন ভদ্রলোক গেলেন, ওনার বাড়ি নারায়ণগঞ্জে, ওনার নাম ছিলেন মেহের চাঁদ, ডাইরেক্টর। ওনার ছবি আমি করতে রাজি হলাম, ছবির নাম ছিল হীরা। তো আমার কোনো ছবি রিলিজ হওয়ার আগে এই এতগুলো ছবি আমি সাইন করে নায়ক হয়ে গেলাম। এখন এখানে যদি আমি ডাইরেক্টরদের কথা বলি, কুমকুম ভাইয়ের সম্পর্কে বললাম পিতৃতুল্য, এবং সারা জীবনে আমার পিতৃতুল্য। চিরকাল উনি আমাকে গাইড করেছে। হি ওয়াজ মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এরপর আসে সিরাজুল ইসলাম ভুঁইয়া। উনি খুব গান পাগলা লোক ছিলেন, খুব ভালো গান লিখতেনও। পরবর্তীকালে ওই ছবিটা করার আর 1-2টা ছবি করার পরেই উনি কিন্তু খুব অল্প বয়সে সিরাজ ভাই পৃথিবী ছেড়ে চলে যায়। ওনার একটি ছেলে ছিল, একটি মেয়ে ছিল। ওদের বিয়েটি হয়ে যায়, ছেলেটি আমেরিকাতে থাকে। মেয়েটিও পরবর্তীকালে বিয়েটি হয়, তারপর সন্তানাদি হওয়ার পরে মেয়েটিও মারা গেছে। সিরাজ ভাইয়ের বউ এখনো বেঁচে আছে। তার পরিচয় দিলে আপনারা চিনবেন, আমাদের চলচ্চিত্রে উনি অভিনয় করতেন। জাহানারা ভাবি, উনি হলো সিরাজ ভাইয়ের স্ত্রী। উনি এখনো বেঁচে আছেন। আমি কয়েকদিন আগে একজন পরিচালক, আমাদের শাহ আলম কিরণ নাম, ওকে বলেছি যে ট্রাই করো তো ভাবির টেলিফোন নাম্বারটা পাওয়া যায় কিনা, দেখা যাক যদি হয়। তো সিরাজ ভাইয়ের সাথে ওনার অফিসটা ফার্মগেটে ছিল। উনিও খুব মুডি লোক, গান শুনছেন তো গান শুনছেন, নয় গান গাচ্ছেন, নয় গান লিখছেন। আমি ওনাকে অনেক সময় বলেছি, সিরাজ ভাই আপনি সারাদিনই গান করেন? বলে করি, নিজেকে সুরের মধ্যে বেঁধে রাখি। আমরা, আপনি ফিল্ম ডাইরেক্টর, সুরের মধ্যে বেঁধে রাখছেন কেন? বলে এটা শোনেন বলি। অভিনয় কিন্তু সুরের মতো, তাল, লয়, ছন্দ সমস্ত কিছু আছে। ওটা যদি ধরতে না পারেন ভালো অভিনেতা হতে পারবেন না। এটা সিরাজ ভাই আমাকে শিখিয়েছিল। এরকম প্রত্যেকটা ডাইরেক্টরের কাছে ছোটখাটো জিনিস শিখেছি। আজিজ ভাই, হি ওয়াজ এ মেশিন। উনি যে কত ফাস্ট কাজ করতেন, আমরা নিজেরা মানে বেতালা হয়ে যেতাম ওনার সাথে কাজ করতে গেলে। এই দাঁড়াও, লুক দাও। আজিজ ভাই এটার লুকটা কেন? বলে বেকুব। ওনার একটা খুব কমন বকা ছিল, বেকুব যেটা বলছি সেটা করো। লুক দিতে বলেছি, কি লুক দেবো? বলে তাকাও না এদিকে, হঠাৎ করে তাকাও। আমি তাকালাম, বলে এই হঠাৎ লুকটাই আমার দরকার ছিল। কোনো কারণ জানতে হলে তুমি তো ওই কারণের মতো লুক দিতে চেষ্টা করবে। সো আমি তোমার ওই লুকটা চাই না, আমি ওই হঠাৎ লুকটা চাচ্ছি। উনি ওইভাবে কাজ করতেন এবং উনি খুব মানে ফ্রেন্ডলি ছিল। উনি কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র ছিল, কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল, সবার সাথে মিশতে পারতেন। এরপরে আসে আমার জীবনে বাবুল চৌধুরী। সে প্রচন্ড নামকরা ডাইরেক্টর, এটা সেটা, চাষির মেয়ে। এবং চাষির মেয়ের প্রযোজক ছিলেন বিখ্যাত ডাইরেক্টর কাজী জহির সাহেব। এবার ভাবুন অবস্থা। তো আমি যখন শুটিংয়ে এলাম প্রথম দিন, বসেছিলাম, আমার কোনো শট হয় নাই। 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটি শটও হয়নি। তো পরের দিন আমি ভাবলাম যে 9টার সময় গিয়ে কি লাভ, একটু লেট যাই, শুটিং তো হয়নি আমার, আজকে বোধহয় হবে না, কি জানি। আমি ওদিন বোধ হয় 10টা না 10:30টায় গেলাম। 10টা 10:30 থেকে রাত 10টা আমার কোনো শট হয়নি।